আসসালামু আলাইকুম। স্পোর্টস সায়েন্স বিডির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিকস স্ট্রেংথ। চলুন তবে দেখে নেওয়া যাক স্ট্রেংথ কি। প্রথমে একটি ডেফিনেশন দেয়া আছে, ইট ইজ দ্য অ্যাবিলিটি অফ মাসেলস টু ডু ওয়ার্ক এগনেস্ট দ্য রেজিস্ট্যান্স। অর্থাৎ মাংসপেশির বাধা অতিক্রম করার সামর্থ্যকেই স্ট্রেংথ বলে। আমরা স্ট্রেংথ বলবো তাকেই, অর্থাৎ আমার মাসেল যদি কোনো একটি বাধাকে অতিক্রম করে, কোনো একটি রেজিস্ট্যান্সকে অতিক্রম করে, তার যে সামর্থ্য সেটাকে আমরা শক্তি বলবো বা স্ট্রেংথ বলবো। অর্থাৎ আমার মাসেল খুব ইজিলি একটা চেয়ারকে তুলতে পারে, একটা বইকে তুলতে পারে, কিন্তু একটি ছোট্ট বাচ্চার ক্ষেত্রে সে কিন্তু এটা তুলতে অপারগ, অথবা যে প্যারালাইজড হয়ে গিয়েছে অথবা অনেকদিন দীর্ঘদিন অসুস্থ রয়েছে, যার মাসেলের ক্ষমতা হারিয়ে গিয়েছে, সে কিন্তু বই বা একটা চেয়ারকে এখান থেকে ওখানে সরাতেও কঠিন। অর্থাৎ মাংসপেশির বাধা অতিক্রম করার সামর্থ্যই হচ্ছে স্ট্রেংথ। এখন আমরা যে এই যে রেজিস্ট্যান্স শুনতেছি, যে রেজিস্ট্যান্সটা কি, চলুন তবে দেখে নেওয়া যাক রেজিস্ট্যান্স কি। দেখুন, আমরা 4 ধরনের রেজিস্ট্যান্টের সম্মুখীন হই। আমরা যখন কোনো কাজ করতে যাই 4 ধরনের রেজিস্ট্যান্স আমরা সম্মুখীন হই। প্রথমটি হচ্ছে রেজিস্ট্যান্স অফ ওন বডি ওয়েট, অর্থাৎ আপনার নিজের যে বডিটা আছে বা আমার যে বডিটা আছে, এই বডিটাই হচ্ছে একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি যদি কোথাও যেতে চাই, আমি আমার বডিটাকে নিয়ে যেতে হয়। আমি যদি লং জাম্প দেই বা হাই জাম্প দেই, আমার বডিটাই একটা বাধা। আমি যদি গাছে চড়তে চাই বা সিঁড়িতে আমরা যখন উপরে উঠি, আমার বডিটাই আমার জন্য একটা বাধা। অর্থাৎ আমার নিজের বডি আমার জন্য একটি বাধা। রেজিস্ট্যান্স অফ অপোনেন্ট, অর্থাৎ প্রতিপক্ষ, অর্থাৎ আমার যে প্রতিপক্ষ রয়েছে তার বাধাও আমি ফিল করি। কোথায়? যেই সকল গেমস আপনার হচ্ছে বডি কন্ট্যাক্টে আসে অথবা বডির সঙ্গে সংস্পর্শে আসে, সেই সকল গেমসে এগুলো দেখা যায়। যেমন হচ্ছে যে রেসলিং, জুডো, রাগবি, ফুটবল, এই গেমগুলোতে বা আরও কিছু গেমস রয়েছে যে গেমসগুলোতে প্রতিপক্ষ আপনাকে বাধা দেয়। আপনাকে প্রতিপক্ষের বাধাকে অতিক্রম করে আপনাকে আপনার কাজ করতে হয় বা আপনার স্পোর্টসটা করতে হয়, অর্থাৎ আমার প্রতিপক্ষের একটি বাধা। নাম্বার 3, রেজিস্ট্যান্স অফ ইকুইপমেন্টস, অর্থাৎ আমরা যে যন্ত্র দিয়ে খেলি সেই যন্ত্রটাই হচ্ছে একটি রেজিস্ট্যান্স। যদি আমরা বলি ক্রিকেট ব্যাটটাই আমার জন্য একটা রেজিস্ট্যান্স। যদি আমি বলি আমি যদি টেনিস খেলি, তাহলে টেনিসের ব্যাটটাই আমার জন্য একটি রেজিস্ট্যান্স। আমরা যদি শর্টপুট, ডিসকাস, অর্থাৎ গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ অথবা বর্ষা নিক্ষেপ এইসবে যাই বা হ্যামার থ্রোতে যাই, আমার যে ইকুইপমেন্টস সেটারই একটা বাধার আমরা সম্মুখীন হই। আর লাস্ট ওয়ান, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ ঘর্ষণজনিত বাধা। আমরা যখন রানিং করতে যাই আমাদের একটা ঘর্ষণ হয় জুতার তলে, এখানে একটা আমরা বাধা পাই। আবার যদি আমরা সুইমিং করতে যাই পানির মধ্যে একটা রেজিস্ট্যান্স পাই। আমরা যখন দৌড়াতে যাই বাতাসে একটা বাধা দেয়। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করতে যাই বা স্পোর্টসগুলো করতে যাই, আমরা 4 ধরনের বাধার সম্মুখীন হই: রেজিস্ট্যান্স অফ ওন বডি, রেজিস্ট্যান্স অফ অপোনেন্ট, রেজিস্ট্যান্স অফ ইকুইপমেন্টস, ফ্রিকশনাল রেজিস্ট্যান্স। এ পর্যায়ে জেনে নেব টাইপস অফ স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথ কত প্রকার এবং কি কি। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমত দেখেন, স্ট্রেংথ প্রধানত 2 প্রকার: স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে আমি স্থির থাকা অবস্থা, অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, এই সময় একটা শক্তি লাগে। অর্থাৎ আমি যখন স্থির থাকি তখন একটা শক্তির প্রয়োজন হয়। আমি দাঁড়িয়ে আছি, আমি বসে আছি, এই যে পরিস্থিতিগুলোতে, সেগুলো হলো আপনার স্ট্যাটিক স্ট্রেংথ। অ্যান্ড ডাইনামিক স্ট্রেংথ হচ্ছে আমরা যখন মুভমেন্ট করি, অর্থাৎ আমি চলতে শুরু করলাম, এই যে চলতে শুরু করলাম, এইটা হলো ডাইনামিক স্ট্রেংথ। অর্থাৎ আমি যখন মুভমেন্টে থাকি তখন যে স্ট্রেংথগুলো থাকে সেটা হচ্ছে ডাইনামিক স্ট্রেংথ। এখন ডাইনামিক স্ট্রেংথকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রধান নাম্বার 1 ম্যাক্সিমাম স্ট্রেংথ, নাম্বার 2 এক্সপ্লোসিভ স্ট্রেংথ, নাম্বার 3 স্ট্রেংথ এন্ডুরেন্স। এখন আমরা দেখে নিব যে ম্যাক্সিমাম স্ট্রেংথটা কি। ম্যাক্সিমাম স্ট্রেংথ হচ্ছে আপনার সর্বোচ্চ শক্তি, অর্থাৎ এটা হচ্ছে আপনার সর্বোচ্চ শক্তি, এর উপরে আর আপনার শক্তি নাই।
অর্থাৎ ওয়েট লিফটিং, যদি আমরা ওয়েট লিফটিংয়ের ছবি দেখি, দেখা যাবে যে ওয়েট লিফটিং যখন ওয়েট লিফট করে তখন সে সর্বোচ্চ শক্তি দিয়ে ফেলে। এইটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেংথের একটি উদাহরণ। নাম্বার 2, এক্সপ্লোসিভ স্ট্রেংথ। অর্থাৎ এক্সপ্লোসিভ স্ট্রেংথ হচ্ছে এখানে আপনাকে স্পিড এবং স্ট্রেংথের সমন্বয় থাকবে, অর্থাৎ স্পিড থাকবে এবং স্ট্রেংথ থাকবে, দুটা যুক্ত হয়ে হবে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আমাদের স্পোর্টসে এই স্ট্রেংথটা খুবই বেশি প্রয়োজন হয়। দেখেন আমরা যে বিভিন্ন রকম জাম্প ইভেন্ট করি, স্প্রিন্টিং ইভেন্টগুলো করি এবং আমরা অনেক সময় ভলিবলে স্ম্যাশ দিই, এগুলো সবই হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আচমকা হঠাৎ করে আপনাকে এই স্ট্রেংথটা সরবরাহ করা হয়, অর্থাৎ আপনার সঙ্গে স্পিড থাকবে, সঙ্গে স্ট্রেংথ থাকবে। তার মানে হঠাৎ করে আমরা যখন মোটর সাইকেলে কিক দেই তখন কি করি? এক্সপ্লোসিভ স্ট্রেংথ, আচমকা কিক দেই, এইটা হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ। আর স্ট্রেংথ এন্ডুরেন্স, এখানে স্ট্রেংথ থাকবে, এন্ডুরেন্স থাকবে, অর্থাৎ আপনি দীর্ঘ সময় ধরে কাজ করবেন। ম্যাক্সিমাম গেমগুলোতে এখানে যায়, যেমন সুইমিং, তারপর হচ্ছে সাইক্লিং, বক্সিং, জুডো, ডিস্টেন্স রানিং, এগুলো সবই হচ্ছে আমার স্ট্রেংথ এন্ডুরেন্সের এক্সাম্পল। আমরা যা শিখলাম তার হচ্ছে স্ট্রেংথ প্রধানত 2 প্রকার, স্ট্যাটিক স্ট্রেংথ অ্যান্ড ডাইনামিক স্ট্রেংথ। স্ট্যাটিক স্ট্রেংথ হচ্ছে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায় যে স্ট্রেংথ, সেটা স্ট্যাটিক স্ট্রেংথ। আর আমি যখন মুভমেন্ট শুরু করি তখন যে স্ট্রেংথটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ডাইনামিক স্ট্রেংথ। ডাইনামিক স্ট্রেংথকে 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1, ম্যাক্সিমাম স্ট্রেংথ, অর্থাৎ আমার সর্বোচ্চ শক্তি, অর্থাৎ এর উপরে আমার কোনো শক্তি নাই। নাম্বার 2 হচ্ছে এক্সপ্লোসিভ স্ট্রেংথ, এখানে কি কি কাজ করে? স্ট্রেংথের সঙ্গে স্পিড থাকবে। অর্থাৎ নাম্বার 3 হচ্ছে স্ট্রেংথ এন্ডুরেন্স, অর্থাৎ এন্ডুরেন্স নির্ভর গেমগুলো, জুডো, বক্সিং, সাইক্লিং, সুইমিং, লং ডিস্টেন্স রান, এগুলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে অনুষ্ঠানে আমরা জানতে পারলাম স্ট্রেংথ কাকে বলে এবং আমরা কয় ধরনের রেজিস্ট্যান্স দেখতে পাই এবং স্ট্রেংথ কয় প্রকার। আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমাদের এই অনুষ্ঠানে কোনো কিছু যদি জানার থাকে স্পোর্টস সায়েন্স সংক্রান্ত, আমাদের কমেন্ট বক্সে লিখুন, আমরা সেই অনুযায়ী আপনাদের জন্য কন্টেন্ট বানিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।